অক্ষয় তৃতীয়ায় ভুলেও করবেন না এই 6টি কাজ, রেগে গিয়ে ঘর ছাড়বেন লক্ষ্মী। জয় মা লক্ষ্মী বন্ধুরা, বাস্তুকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। শাস্ত্রমতে বছরে 3.5টি অক্ষয় মুহূর্ত রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। এই তিথিতে সমস্ত ধরনের শুভ কাজ করা যায়। অক্ষয় তৃতীয়ার দিনে স্নান, ধ্যান, জপ, তপ, যজ্ঞ, পিতৃতর্পণ করলে পূর্ণ ফল পাওয়া যায়। তবে এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় কিছু এমন কাজকে নিষিদ্ধ ঘোষণা করা আছে। এই দিন কোন 6টি কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহের অমঙ্গল হয় তা জেনে নেব। তবে তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলতি বছর 10ই মে অক্ষয় তৃতীয়ার দিনে কোন কাজগুলি করবেন না তা জেনে নিন এখানে। 1 নম্বর, অক্ষয় তৃতীয়ার দিন মাংস, পেঁয়াজ এবং রসুনযুক্ত খাবার খেতে নেই। যে কোনো মাদক দ্রব্যের সেবনও এদিন বর্জিত। শাস্ত্রমতে এই তিথিতে আমিষ এবং মাদকদ্রব্য সেবন করলে জীবনে রোগ শোক উৎপন্ন হয়। 2, এই তিথিতে স্নান না করে তুলসী পাতা তুলতে নেই। পাশাপাশি তুলসী পাতা তোলার আগে অনুমতির প্রয়োজন হয়। তুলসীর সামনে প্রার্থনা করে এই পাতা তুলতে হয়, কিন্তু অক্ষয় তৃতীয়ায় অনুমতি ছাড়া তুলসী পাতা তোলাও নিষিদ্ধ, না হলে লক্ষ্মী রুষ্ট হয়ে যান। 3, এই তিথিতে বাড়ি নির্মাণের কাজ করতে নেই, তবে গৃহপ্রবেশের জন্য এই তিথি সবচেয়ে উপযুক্ত। 4, এই দিনে শরীর ও ঘর নোংরা রাখা উচিত নয়, কারণ এই তিথিতে লক্ষ্মীর পুজো করা হয়। 5, শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ায় ভুলেও খালি হাতে বাড়ি ফিরতে নেই। শাস্ত্রমতে এই দিন খালি হাতে বাড়ি ফিরলে উন্নতি ও সমৃদ্ধি দূর হয়। 6, এই তিথিতে রাগ, হিংসা, কটু বচন বা পারিবারিক কলহ এড়িয়ে চলাই ভালো। এই সবই অশুভ ফল প্রদান করতে পারে। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ। এই দিন মহিলারা নিজের পরিবারের সমৃদ্ধির জন্য উপবাস করেন। এই দিন লক্ষ্মীনারায়ণের পুজোও করা হয়। এই তিথিতে নিয়ম মেনে পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট সেকশনে কমেন্ট করুন। জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।